দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নগরীর লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ২২ জুন রোববার সকাল ৯টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কলেজ অধ্যক্ষকে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেন। হল সংস্করণ, পরিবহন সংস্করণ এবং কলেজের আরও অন্যান্য যে সংস্কারগুলো, এই সংস্করণের দাবি আদায়ের লক্ষ্যে আমরা মূলত আজকে এই লালবাগে আমরা অবস্থান নিয়েছি। শতবর্ষী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে ক্লাসরুমের যে ব্রেঞ্চগুলো আছে সেগুলো অনেক পুরাতন এবং এখন অ্যানালগ সিস্টেমে ক্লাস হচ্ছে। আমরা চাই যে আমাদের ক্লাসগুলো যেন ডিজিটাল মাধ্যমে করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর নানা সমস্যা হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। প্রথম মুখ্য দাবি হচ্ছে আমাদের কলেজ উন্নয়ন এবং সংস্কার এবং কলেজ ক্লাসমুখী হওয়া বা 65 বা 70% স্টুডেন্ট উপস্থিত হওয়া বা আমাদের ক্লাসরুমগুলা বা ডিজিটালের আওতাধীন করা, প্রশাসনিক সংস্কার, একাডেমিক সংস্কার এবং রয়েছে কারমাইকেলের অবকাঠামোগত সংস্কার। এই তিনটা দাবির ভিতরে আমাদের ২১ দফা দাবি সংবলিত বা সমন্বিত আছে। ২৪ ঘন্টার মধ্যে দাবির বিষয়ে আলোচনা না হলে এই আন্দোলন চলবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টাকে চাই। আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদেরকে অনেকদিন ধরে ঘোরানো হচ্ছে। আমরা চাই তারা এসে আমাদেরকে একটা স্পষ্ট আশ্বাস, স্পষ্ট রোডম্যাপ দেবে। এটাই এখন আমাদের এক দফা দাবি ধরতে পারেন। শিক্ষার্থীদের যৌক্তিক ২১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান অধ্যক্ষ। এই দাবির সাথেও আমরা সবাই, এই কলেজ পরিবার, কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং এই অঞ্চলের মানুষ, আমরা সবাই এই দাবির সাথে একমত এবং আমরাও চাই যেন খুব দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের মধ্যে এই কলেজে আগমন করেন এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।